আজকের ইফতারের জন্য রান্না করেছিলাম খাসি মোরগের লাল লাল ঝোল, আর সাথে ছিল সাদা ঝরঝরে পোলাও মটরশুঁটি দিয়ে। আসসালামু আলাইকুম। একটা প্রেসার কুকারে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছিল, তাই এখানে পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, রাঁধুনি আর জিরা একসাথে বেটে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি খাসি মোরগ। এই খাসি মোরগটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আর অনেকটা গরুর মাংসের মতোও লাগে। তো আমি মাংসটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে, আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর পাশের চুলায় পোলাও রান্না করব। তেলের উপর শাহি জিরা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল, আদা রসুন বাটা। চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম তেজপাতা আর কাঁচামরিচ। চালটা বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। কিছুটা লিকুইড মিল্ক দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন একটু টেনে আসবে তখন আমি এই যে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর এখন আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটিটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম, আর উপর থেকে ঘি দিয়ে দিলাম। এখন দমে রাখবো 20 মিনিট, তারপরে পোলাও রান্নাটা হয়ে যাবে। আর ওইদিকে মাংসে আমি 7টা সিটি বাজার পর এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আমি 2টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। এই তো মাংস রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু পোলাও রান্নাটাও হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছিল পোলাওটা। আর এখন আমি কিছু ফ্রুটস কাটবো। তো এখন আমি আপনাদেরকে এই যে অ্যাপেল কেটে দেখাচ্ছি। এটা আপনাদের ভাইয়া এই গ্যাজেটটা এনেছিল বিদেশ থেকে। এটা দিয়ে যে কোনো ফ্রুটস কাটা কিন্তু খুবই সহজ, যেমন পেয়ারা, আপেল, তারপর নাশপাতি, এই জাতীয় যে কোনো ফল আর কি কাটা যায়। আর এইদিকে আপনাদের ভাইয়া পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি কিনে এনেছে বাইরে থেকে। আর আমি এখানে বেলের শরবত বানিয়েছি, গরম গরম জিলাপি নিয়ে এসেছিল। তো নামাজের আগে আমরা এগুলো দিয়ে ইফতারটা করছি। আলহামদুলিল্লাহ, আজকের ইফতারটা খুবই ভালো হয়েছিল। আল্লাহ ভাগ্যে যা রেখেছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো মাগরিবের নামাজের বেশ কিছুক্ষণ পর আমি এখন খাবার খাচ্ছিলাম। আজকে আমার আঙুলটা কেটে গিয়েছে, এজন্য খেতে একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।